আমার বুজুর্গরা মানুষ মারা যায়, এর সামান্য আগে আমি এই মানুষ সকল মারা যায়। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর বান্দা বান্দির সামনে আইবা, আল্লাহর বান্দায় পরিচয় পাইতো নাই। আল্লাহর বান্দায় জানাইবো ফায়াকুলুন নাফসু মান আনতা, তুমি কে আইলাই? আমার নারায়ণপুর 10 নম্বর ওয়ার্ড রাত 12:30টার সময় আমার রুম তুমি আইলা, তোমার কে অর্ডার দিল? তুমি কে আইলাই? তোমার পরিচয়টা আমারে দিয়া দেও। ফায়াকুলুন নাফসু মান আনতা, তুমি কে আইলাই? আমার বিনা পারমিশনে আমার রুমের ভিতরে তুমি আইলাই। ওয়া মা তুরিদু, আমার লগে তোমার কি দরকার আমারে হইলা? আমার বুজুর্গ ওই সময় হযরত আজরাইল জানাইবা, ও বান্দা আমারে তুমি পরিচয় পাইলাই না, আমি তোমার নারায়ণপুরের কোনো মানুষ নাই, আমি হাইলাকান্দি জেলার কোনো মানুষ নাই, আমি বরাক ভ্যালি নাই, ভারতবর্ষর নাই, আমেরিকার নাই, লন্ডনের নাই, ফ্রান্সের নাই, বেলজিয়ামের নাই। ও বান্দা তুমি আমারে পরিচয় পাইছো না, আমার নাম হইল আনা মালাকুল মউত হযরত আজরাইল। আনা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। ও কইব আপনি হেইনি যাইন মানুর অধর, ও সাসা দুর্বল হইব, এর আগে বেঠাগিরি দেখাইব, হইব মান আনতা, তুমি কে? আমার গরো হইলাই। ওমা তুরিদু, আমার লগে তোমার কি দরকার তুমি কও। সারা ভিরা কি ডাট হই যাইব যে থইবা আনা মালাকুল মউত আজরাইল। খুব সময় কইব বুঝাইছে নি, ইচ্ছা কোনো বেঠার বেঠাগিরি কামাইছে না, তসিব নিদ্রা কিনি বারো মজা লইয়া কিছু হইছে না, গুয়ামুরি আনি বুঝা যার হইছে। এখন আর বেশি তা না এখানে, এখন তো নজরুল ইনো সারা হল বহুত বারো মজা আল্লাহ আমার গালিয়ান হই নাচান খাওয়াই ঠাই নুটিয়ালে দোকান ডাক্তার হইয়া বোয়ালে কিছু যাইতে লইয়া যাইও। ইটাও যেটা সানা মঠর জু দিছো নিতানো বাদে ডাক্তার হইব লইয়া যাইও। এতটা দুরূদ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গগণ হযরত আজরাইল কইবা, ও বান্দা তুমি ডরাইও না, ভয় করিও না, আমার নাম হইল আজরাইল। আল্লাহর বান্দা জানাইবো আজরাইল কোন কারণে আইলাই। হযরত আজরাইল কইবা, ও বান্দা আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া, আল্লাহর অর্ডার হইল তোমারে আমি দুনিয়ার জমিন থেকে তুলিয়া লইয়া যাইতাম। ওয়া আজআলু আওলাদাকা ইয়াতীমান, ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল তোমার সামনে আইলাম। আল্লাহর হুকুম হইছে কিছু সময়ের ভিতরে জমিনে তোমার ছেলে আছে, তোমার মেয়ে আছে, তোমার সন্তান আদি জমিনে এতিম হইবা, আমার নাম হইল আজরাইল। ও বান্দা ডরাইও না, ভয় করিও না। ওয়া যাওয়াজতাকা আইম্মা, ও বান্দা আমি আজরাইল তোমার ঘর তোমার সামনে আইলাম, কিছু সময়ের ভিতরে তোমার সুন্দরী বিবি যাইনাছে, তোমার সুন্দরী বিবি এই জমিনের মধ্যে বিধবা হইবা, আমার নাম হইল আজরাইল। আজরাইলের লগে মায়া আছে নি? আচ্ছা কেউর নাই নি? কোন আজরাইল? ই নারায়ণপুরের আজরাইল না, বুঝাইছো নি? এর কারণে আমার বুজুর্গগণ কবরে দেখিয়া ডরাইলনি, মাতইন না, কবরে দেখিয়া ডরাইও। এখন আমাদের দেশ ওলামা বইন খোলাছনি রে, আল্লাহ অত সাহস তারার দিছ, মেড়া ছাগল কবরিস্তান দীর্ঘা দে গুট্টুম গুট্টুম করে খালি মুগর দিয়ে খেজিতরা ছাগল দীর্ঘা, এখান তোমার বাড়ির উঠান হয়েছ,
বাতাস বারণের বাদে তো অনুভূতি তাই কিয়া ইকানো হেফাজত করা লাগবো না নি। এর কারণে আমার বুজুর্গগণ কবরে দেখিয়া মানুষে ডরায়। মানুষের কবর দুইজন ফেরেশতা আইবা। এই 10 জনের নাম হইল নেকির এবং মুনকার। এরা রংকিতা আতাহু মালাকানে, দুইজন আইবা আসওয়াদানে। এই 10 জনের কালার হইব খালা। আসওয়াদানে খালা রঙর সুন্দর নয় বাবা, এমনিও তো আন্দার গোর মাপ পাইটায়। আসওয়াদানে ফায়ুজিলিসানে, আর কোন রিওয়ায়াত আছে ফায়ুইদানে, তোমারে হুকনতনে তুলিয়া বাইবা কওলা সুবহানাল্লাহ। কিতা করবা এই সময় বুঝাইবা নি কোনটা বাইবা। আল্লাহর বান্দার সওয়াল করবা, এর আগে কোন ফেরেশতা বান্দার কবর হইবানি আমারে খোঁজাই। নেকির মুনকির ফেরেশতার আগে কেউ হইবানি বলে হ্যাঁ, একজন ফেরেশতা মানুষের খবর হইবা। এনর নাম হইল রুম্মান ফেরেশতা। ফেরেশতা ইয়া কইবা, ও বান্দা এখন আমি তোমার সামনে আইলাম, এখন তোমার জীবনের মাঝে যত ভালো কাম করছো একটা কাগজের মধ্যে লেখো, আর তোমার জীবনের মাঝে যত গুনাহ কাম করিলাই বান্দা একটা কাগজের মধ্যে তুমি লিখিয়া দেও। আল্লাহর বান্দা জানাইবো, ফেরেশতা আমি এখন নারায়ণপুর 10 নম্বর ওয়ার্ড নাই, আমি 5 নম্বর ওয়ার্ড নাই, আমি খানচনপুরের জমিন নাই, আমি ইংলারিপাড়ার জমিন নাই, আমি বাদরপুরের জমিন নাই। ও ফেরেশতা আমি এখন অন্ধকার কবর আইলাম, আমার লগে কাগজ নাই, আমার লগে কোনো কলম নাই, আমার জীবন সমস্ত লিখিয়া দেওয়া আমার জন্য সম্ভব হবে না। ও সময় ফেরেশতায় জানাইবা, ও বান্দা তোমার শরীরের মধ্যে যে কাফন আছে এই কাফন ফারো, কাফন ফারিয়া তোমার কাগজ বানাইলাও। বাইরে আপনি নিজের শরীর তনে কাফন ফারিবাই, কাফন ফারিয়া কাগজ বানাইবাই। আল্লাহর বান্দায় জানাইব, ফেরেশতা আমি এখন কাগজ পাইলাম কিন্তু লেখার মতন কোন কলম আমার কাছে নাই। লোকে দেননি কলম মাথায় না। রুম্মান ফেরেশতায় জানাইবা, ও বান্দা তোমার হাতের মধ্যে শাহাদত আঙ্গুল যেটা আছে রে, এই শাহাদত আঙ্গুল হইল তোমার কলম। আল্লাহর বান্দায় জানাইবো, ফেরেশতা এমন কলম পাইলাম যে কলমের মধ্যে কোনো খালি নাই, যে কলমের মধ্যে কোনো রিফিল নাই। ফেরেশতায় জানাইবা, ও বান্দা এই খালি হইল তোমার মুখর লো ফালিয়া তোমার জীবনের সমস্ত নেকি বদিটা লেখিলাম। লেখা লাগবো না নি? আইজ আপনারা এই নয় বইছেন খবর যাওয়ার বাদেও লেখিবা। এখানে মরণ জীবন্তনে মরণ পর্যন্ত যার নেক কাম করবার সমস্ত সূচিপত্র হিসাবে আপনার সামনে আইব, এক এক করে লেখিবা। যা গুনাহ করছ সমস্ত লেখিবা। এর বাদে ফেরেশতায় তোমার গলার তাবিজ বানাইয়া দিয়া সরিয়া যাইবা। ওকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, তোমার গলার তাবিজ বানাইয়া দিয়া যাইবা। এর বাদে যে দুইজন আইবা, এই 10 জনের নাম হইল নেকির মুনকির। আয়া তোমারে 3টা প্রশ্ন করবা। কয়টা? মার রব্বুকা, তোমার রবকে হইব আমি পুরান বাজার মুখা, কিন্তু পুরান বাজার মুখা নাই, 6টা হারাইয়া দিবা লোহার গুরু। বেটা কইল আমার সওয়াল করবা মার রব্বুকা, আমি কইম ফুন্না মোরা। ইটা ফুন্না নয়া কোনটা কামাইতো না, ঠাস ঠাস হইব খবরের ভিতরে। মার রব্বুকা খাওয়ার লগে লগে যদি মানুষ নমাজি ইমানদার মুমিন মুসলমান হয়, আল্লাহর বান্দায় হইব রব্বি আল্লাহ, আমার রব হইলা আল্লাহ। ওয়ামা দিনুকা, আমার দিন হইল দিনী আল ইসলাম, আমার দিন হইল ইসলাম। ওয়ামান নবিয়ুকা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার বুজুর্গণ মিশকাত শরীফের হাসিয়ার মধ্যে আনয় আল্লাহর বান্দারে যখন সওয়াল করব আমার রব্বুকা যদি বান্দা জমিন নামাজি হয়ে যায় আল্লাহর বান্দায় দেখবো আমার আসরের নামাজ কথা হয়ে যায় আল্লাহর বান্দায় কইব দাউনি মুসাল্লি ও ফেরেশতা আমারে চালিয়া দেও রে আমি দেখি আর আমার আসরের নামাজ কথা হয়ে যায় আমার এখন আসরের নামাজ পড়ার সময় দেও সুবহানাল্লাহ এর কারণে আমার বাইরে জওয়ান জমিন আসরের নামাজের গুরুত্ব জমিন দিও সারা ওয়াক্তের নামাজের গুরুত্ব দিও কিন্তু আসরের নামাজের গুরুত্ব আল্লাহর দরবার অত্যন্ত বেশি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় হাফিজু আলাস সালাতি ওয়াস সালাওয়াতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার বান্দা বান্দি হল তোমরা জমিন নামাজের হেফাজত করিয়া যাও কিন্তু মধ্যখানের যে নামাজ এই নামাজের ভালোভাবে হেফাজত করিলাও এই মধ্যখানের নামাজ দিয়ে কোন নামাজ মধ্যখানের নামাজ দিয়া মুরাদ হইল বান্দা জমিন আসরের নামাজ পড়িলাও কোন কারণে আসরের নামাজের তো গুরুত্ব আসরের নামাজের তো ফজিলত বান্দায় যখন আসরের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করবাই আল্লাহ তোমার দুয়ারে ঘুরাই দিত না সুবহানাল্লাহ আমার বুজুর্গণ আসরের নামাজের তো গুরুত্ব আসরের নামাজের তো ফজিলত হইল কি ফজিলত আল্লাহ যখন কিয়ামত সংগঠিত করবা মুহররমের 10 তারিখ শুক্রবারে আল্লাহ আসরের সময় কিয়ামত সংগঠিত করবা বান্দা যখন জমিন তলে মারা যাইবা সকাল 9টার সময় কবর দাফন করবা জোহরের পরে কবর দাফন করবা আসরের পরে কবর দাফন করবা রাত 8টার সময় 9টার সময় অন্ধকার কবর দাফন করবা তোমার কবর ফেরেশতা আইবা নেকির মুনকির তোমারে যখন কবর জাগ্রত করবা বান্দা এই যে সময় তুমি দেখবাই এই সময়ের নাম হইল আসরের সময় সুবহানাল্লাহ এর জন্য আমার যুবক সমাজ ভাইয়াইন জমিন খেলাধুলার জন্য অবহেলা করি আসরের নামাজের কজা করিও না অনেক জওয়ান আছেন জমিন ব্যাডমিন্টন খেলাই অনেকে ক্রিকেট খেলাই আমার কোনো দুঃখ নাই বাইরে জমিন ফুটবল খেলাই ভাই আমার কোনো দুঃখ নাই কিন্তু যখন আসরের আজান হয়ে যায় এই আসরের সময় বান্দা আসরের নামাজ খান তুমি পড়িলাও খেলা তো আমাদের জন্য জায়েজ নাই কুল্লু লাবিন হারামুন জমিন যত খেলা আছে রে সারা খেলা হইল আমাদের জন্য হারাম বাবা এই খাইল দেশে উত্তর করিমন 10,000 মানুষ খালি ঠাস ঠাস হতো বুঝাইছে আমি তো রাইট করে ফেছি হ্যাঁ কারেন্ট জ্বালাইয়া ইলাও আসেন আপনার বিল দেওয়া লাগে না কারণ ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় আসেন তো ইনো বিল আর দেওয়া লাগে না রাইট খেছি ঠাস ঠাস ওইলানি তাও আসতনে বহু বেশি জোয়ান তখন এর কারণে আসরের নামাজ কজা করিও না মরবা আসরের নামাজের তো দাম আসরের নামাজের তো গুরুত্ব হইল রে ভাই দিন আসরের নামাজ পড়িয়া যখন দোয়া করবাই আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দিবে না এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে যদি বান্দা ভালো আমল করিয়া যাও এই ভালো আমল করার কারণে আল্লাহ তোমার জীবন তোমার জন্য রৌশন বানাইবা নবীজির দামান হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের মধ্যে সবচাইতে ধনী যে ব্যক্তি এর নাম হইল হযরত উসমান গনি রাসূলুল্লাহ ফরমাইন জিন্নুরাইন আমার উসমান হইলা 2 নূরের মালিক কিভাবে 2 নূর আমার নবীর 2 জন মেয়ে হযরত উসমান গনির লগে জমিন বিবাহ দিছলা রাসূলুল্লাহ ফরমায় আমি রাসূলুল্লাহ আমার উসমানকে 2টা নূর দান করলাম সুবহানাল্লাহ হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন কোন রাস্তা বাই হাঁটিয়া যাইতা কবর দেখার লগে লগে হযরত উসমান গনির চক্ষু বাই জল বাইর হই যাইতো এমন খান্দা খান্দিতা
হযরত ওসমান গনির দাড়ি পর্যন্ত ভিজিয়া যাইত। সাহাবায়ে কেরামে ফরমাইতা, ও ওসমান, আল্লাহর হাবিবের জান্নাতের সার্টিফিকেট দিলাইছ, তুমি জান্নাতের সুপ্রাপ্ত তুমি হইলাই ওসমান। ও ওসমান, কবর দেখিয়া জমিনে কোন কারণে খান্দ হইলাও? হযরত ওসমান গনি ফরমাইলা, রে রাসূলুল্লাহ আমারে জান্নাতের সার্টিফিকেট দিলাইছেন, কোন বেরা নাই, আমি ওসমানে ও কারণে কান্দি। আর মানুষ যখন মারা যায় কবরের মধ্যে যাইব, আখিরাতের প্রথম গেট হইল কবর। এই গেট যদি বন্দায় ভাস করিলাই তাহলে আশা আছে পরবর্তী গেট বন্দায় ভাস করি লইব। আর এই গেট যদি মানুষে ভাস করে না তাহলে আশা নাই বন্দা পরবর্তী গেট ভাস করা সম্ভব হবে না। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনও থাকতে বন্দা জমিনও থাকতে কবরের সামান জোগাড় করিয়া যাও। বনি ইসরাইলের জমানায় এমন একজন মানুষ জমিনও ছিল, আল্লাহর বন্দার কাছে ইলা কোনো গুনাহ নাই, যে গুনাহ বন্দায় জমিনও করছে না, ইলা কোনো গুনাহ নাই, যে গুনাহ বন্দারে ছাড়িয়া যায় না। এত গুনাহগার, ছোট বড় যা গুনাহ আছে কোনো গুনাহ ছাড়িয়া দেয় না। তার গুনার কারণে মানুষে ডরাইলা যে আল্লাহর আযাব মনে হয় হয়ে যাব। ভাই, কোন মানুষের কারণে মানুষ জমিন ধ্বংস হয়ে যায়, হয় না? মানুষে আল্লাহর দরবারে দোয়া করে না যে আয় আল্লাহ, তোমার বন্দার মতন নাফরমান লিমুকারাম গুনাহগার জমিন নাই, আমরা ডরাইয়া তোমার বন্দারে আমরার এলাকা ছাড়াইলাও। হয়তো তোমার বন্দার কারণে আপনি এমন গজব জমিন নাজিল করবাই যে গজবর কারণে আমরা সারা ভালো ভালো জমিন ধ্বংস হয়ে যাইব। আল্লাহ, হায় রে হায়, মানুষে দোয়া করছেন, মাবুদি বন্দারে জমিন তনে করাইলাম আমরা ডরাইয়া, তার কারণে আপনি আযাব দিবাই, আমরা রে আপনি মারি লইবা। আল্লাহ বনি ইসরাইলের নবী হযরত মুসা আলাইহিস সালাম রে জানাইছেন, মুসা তুমি যাও অমুক জায়গাত গিয়া দেখবা এক নাফরমান আমার বন্দা গুনাহগার, তারে তুমি ও এলাকা ছাড়াই দিও। বাইরে তোরা খেয়াল করো জওয়ান ভাই, একদিন দুনিয়া তনে বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো না? মানুষ আশা করে জমিনও বাঁচিত, আফসোস লাগে। আজ ৩-৪ দিন আগে আমি দেখছি হাইলাকান্দির আপনারা আরেক বেটা বেঙ্গালুর মারা গেছেন। যেদিন মারা গেছেন বাদর দিন বেটার বিবির গরম মেয়ের সন্তানের জন্ম হয়েছে না? হ্যাঁ, আফসোস লাগে ভাই। এই মেয়ে জমিনও বড় হইব, আফসোস করবো যে আমি জমিনও আবার আগর দিন আমার বাবা মারা গেছে। আল্লাহর বন্দারও তো এক দুঃখ লইয়া মারা গেছেন। আল্লাহর বন্দারে মুসা আলাইহিস সালামে আইয়া এই গ্রাম তনে মহল্লা তনে বার করে দিছে। আমার বুজুর্গণ, আল্লাহর বন্দা গুনাহগার, আল্লাহর বন্দারে যখন মুসা আলাইহিস সালামে আল্লাহর হুকুমে যখন বার করে দিলাইছ, আল্লাহর বন্দা খানো যায়, ওজান গোবার জমিনও যায়, ওজান গোবার মানুষে কিন্তু তারে আশ্রয় দেয় না। কোন জায়গা মানুষে তারে আশ্রয় দেন না, উবাইবার জায়গা হয় না। শেষ সময় বন্দা খানো যায়, এই যে বর্তমান বাগান আছে নানি বন আছে, পাহাড়ি অঞ্চল, আল্লাহর বন্দা একটা পাহাড়ের মধ্যে গেছে। কয়েকদিন বাদে আল্লাহ জানাইল, মুসা আবার তুমি যাও, আমার বন্দা অমুক পাহাড়ও গেছে রে, ও জায়গা তলে আমার বন্দারে সরাই দে। মুসা আলাইহিস সালাম গেলাম, ও জায়গাত গিয়ে আবার বেঠারে ভাইছেন, ভাইয়া হয়েছেন 12। আল্লাহর নির্দেশ হইল এই এলাকা তো ছাড়ি দিতে। হসাই ভাই, মানুষ চাইতো কেন? আজ মা বাবায় যদি বাড়িতে বার করেন, চাচাই নিয়ে দরিয়া আগলইন আগলইন না, দাদা থাকলে দাদায় মায়া করেন, বনিন তোর বাড়ি যাইন, নানি বাড়ি যাইন, মামুর বাড়ি যাইন, এলাকার বিশিষ্ট গণ্যমান্য মানুষের বাড়িতে গেলে মানুষে আশ্রয় দেয়। আল্লাহ জানাইছেন, মুসা অমুক পাহাড় আমার গুনাহগার বন্দাস, ও মুসা আমার নাফরমান অমুক পাহাড় আছে রে, ই নাফরমান রে পাহাড় তুলে তুমি বাইর করিয়া দে। হযরতে মুসা আলাইহিস সালাম সেই পাহাড়ের মধ্যে গেছেন, যাওয়ার পরে দেখো আল্লাহর বান্দা বই রইছে। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল, না ফরমান
আল্লাহর হুকুম হইছে ই জায়গা ছাড়ি অন্য জায়গার মধ্যে যাইতাই। আল্লাহর বান্দায় কান্দি কান্দি কইল, মুসা আমি ভুল করলাম, ভুল করার কারণে আল্লাহ আমার মহল্লা গ্রামতলে এলাকা তলে আল্লাহ বিতাড়িত করছ, আমার কোনো দুঃখ নাই। আমি জঙ্গল আইলাম, এখন যদি আল্লাহ জঙ্গল তুলে আমার সরাইলাই, ও মুসা আমি এখন কোন জমিনও যাইতাম, আমি কোন জমিনও গিয়ে আশ্রয় লইতাম, আমার হইলাম। আল্লাহর বান্দা খান দিল, হইল মুসা আমি ঠিক ভুল করছি, এখন আমি জঙ্গল তনে খানো যাইতাম বলে তোর যেন জায়গা পাইবে অন। আমার বুজুর্গণ বাইরে জোয়ান খেয়াল করো, বন্দায় সারা জীবন জমিনও গুনাহ করব, কিন্তু মরার আগে যদি বন্দে তওবা করিলাই আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা প্রার্থনে বার হয়ে গেছে, বারোই আর সামান্য দূরে যায়, একটা টিলার ভিতরে গেল, দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো মখলুকে জানে না। আল্লাহর বান্দা পাহাড়ে গুহার ভিতরে পড়ে রয়েছে, হঠাৎ দেখা যায় আল্লাহর বান্দা গুহার ভিতরে বেমার পড়ে যায়। এমন বেমার পড়ছে বান্দা উঠিতে পারে না। আল্লাহর বান্দায় জমিন তলে আল্লাহর দরবারে কন্দন আরম্ভ করে, আয় আল্লাহ ও মাবুদ তোমার দরবারে দোয়া করি, আর আমি এখন জঙ্গল আইলাম, আমারে আপনি সামান্য সাহায্য করিলাম। বলো ভিতরে দিয়ে আপনারা আইন, কোনো অসুবিধা নাই। বলো আমার অন্য ধর্মাবলী আরো ভাই আইন ৩-৪ জন দেখে আর বড় বালা লাগছে। হ্যাঁ আল্লাহ এর আর হায়াত বাড়াই দেখ সারা এখন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ ওটা হইল ভাতৃত্ববোধ। হ্যাঁ প্রত্যেক ধর্মের মানুষরে আল্লাহ আমরা জমিনও বাই বাইয়া তাহার ক্ষমতা আল্লাহ দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। এরানে চা খাবাই চলে হাজারি সাহ, এরানে চা ফান দিয়া দেও, এত বালা লাগছে। হ্যাঁ দর্শন এটা হইল মানবতা। আই শুধু খালি মুসলমানের ওয়াজ নয়, এই এলাকাত অন্যান্য ধর্মাবলী অনেক মানুষ আছে না, শুনলেন এরাও সাপোর্ট করে। বিশেষ করে আমার এলাকার আমার লাগা দক্ষিণর বাড়িতনে, দক্ষিণর বাড়ি আপনার মণিপুরি হিন্দু সমাজ, প্রায় সময় বাড়িতে যা জিকার করেন আমার গরো হয়, তোমার স্বামী হয় বলে তাই তো ওয়াজ বলে তো সুন্দর ওয়াজ করেন, আমরা তো খুব টান ওয়াজ বাজাই। হ্যাঁ আগে আমার বাবা আসলাইয়া কইতা, এ দাদা তোমার ছেলে তো বহুত বড় ওয়াজ। আমরা তো মোবাইলও দেখি, বহু হিন্দু মানুষ মণিপুরি মানুষ আপনারা ও এলাকার হাইলাকান্দির আসছেন, আমার বহু পরিচিত, আমার বেজান যোগাযোগ করেন ওয়াজ বাজাই, তাহলে বুঝা গেল টান টানোর ওইটা ভালো লাগে, ভালো লাগে না হচ্ছে। এর কারণে আমি অনুরোধ করিয়া জাত দেখা নাই, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৌদ্ধ প্রত্যেক আমরা বাই বাই, এই বাই বাইয়া রইবার তৌফিক আল্লাহ দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। প্রতিবেশী যদি কোনো হিন্দু ভাই খ্রিস্টান যদি তা হয়, জৈন বৌদ্ধ যদি তা হয়, আর যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, তাহলে দায়িত্ব হইল তুমি তার সেবা করতে হয়, খবর লইতে হয়। বেমার পড়লে তুমি খবর লইতে হয়, দরকার হয় হসপিটাল লইয়া যাও, পয়সা দেওয়া লাগলে দিতে হয়। এটা নবীর আদর্শ। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন ইহুদি যুবক আসলো, আল্লাহর নবীর সঙ্গে সদা সর্বদা রইতো, রাহমাতাল লিল আলামিন বুঝিয়া রাসূলুল্লাহর সঙ্গে রইতো। আল্লাহর নবীর লগে হলো মায়া, রাসূলুল্লাহর লগে হলো মোহব্বত আসলো। হঠাৎ একদিন আল্লাহর হাবিবে ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম হল এখন আমারে উত্তর দেও যে ইহুদি যুবক ডেইলি দিন আমার সঙ্গে থাকতো, চলাফেরা করতো, আজকে দীর্ঘদিন হইল সেই যুবকর দেখা আমি কোন কারণে পাইলাম। এই দীর্ঘদিন হয়েছে এখানে আমি দেখি না। সাহাবায়ে কেরামে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
ইয়া নবী আল্লাহ, যে যুবক ডেইলি দিন আপনি নবীর সামনে আইতো, আজকে দীর্ঘ কয়েকদিন হইছে এই যুবক বিছনার মধ্যে মরণ পড়ল অবস্থায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার সাহাবায়ে কেরাম হলাও, আমি রাসূলুল্লাহ সেই ব্যক্তির খবর লওয়া যাইতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লইয়া মেঘ বন্ধ হইছে। এটা অত সোজা মেঘ হয়ে যাবে, মেঘ হইতো নি কি ওর মেঘ হইতো, আবার সিন্নি খাইতে বাড়ির যাবার বাদে রহমত হইতে হইতো। মাইক ছাড়া নাই, মাইক ছাড়া নেই, তা কত মেঘ ওয়াজ করছে। 7 ডিসেম্বর আমার মাসুদ ভাই বাড়ি হলো, কি পরিমাণ মেঘ। কোনো ওয়াজ হয়েছে, অন্তনে গেছি খাটিগোড়া দুধ ফুরলাম আর গাঁ মেঘে বিজি বিজি গিয়া ওয়াজ 2 ঘন্টা হন। এটা আপনার আর দোয়া আইস, এটা কোনটা না, এটা হইলো দুনিয়া ঠান্ডার হইতো বলো না। তে যাও সিন্নি আস্তে আস্তে লইয়াও, দেখি লইলে একবার মানুষ চিন্তা করি যাই, সিন্নির বস্তা দেখি লইলে হরতা নাই, মনে মনে কইতরা কিতা হইল রে, এইনার মাইক ছাড়ই না, আমি লম্বা করতাম না, কষ্ট হর বোধ হইয়ার আপনারা কষ্ট হন না না। ওয়াজ হইতো, সিন্নি আইব, ওয়াজ হইব, হইব না ওয়াজ হইব, আপনারা ডরাইবা না। মেঘ আল্লাহর হুকুম হইলে হইব, তবে আশা করা যায় মহফিল চলাকালীন আল্লাহ দিতা না, এখানে আমার বিশ্বাস আছে। হন আল্লাহ আমি দর্শনীতে এক সিগনাল দিছ যে আমি এটা পারি, তোমরা সড়ক বাদকে ভেন্ডেলে বইটা ইনো সিয়ার নাই হেং করি বাদ ও আপনারা বয়াইবার লাগি তাই সিগনাল দিছ, বুঝাইছে। তে যাক নবী দিয়ে ফরমাই, এই যুবক খানো বলে আজ দীর্ঘদিন তো নেবে মার মরণাপন্ন অবস্থায় বলে আও এই যুবকর দেখাটা করি আয়। আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবকর বাড়ি সাহাবায়ে কেরাম লইয়া রওনা দিলেছেন। সেই যুবকর বাড়ি যাইন, যাওয়ার পরে দেখুন বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায়। আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে যখন যুবকে দেখছে, দেখার লগে লগে জমিন কন্দন আরম্ভ করে। রাসূলুল্লাহ ফরমাইলো, ভাই আমি তোমার দেখার জন্য খবরের জন্য আইছি, তোমার কোন অসুবিধা আমারে কইলাও। ও হইল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জানে টানে আপনার সামনে যাইতাম, কিন্তু কয়েকদিন তলে বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায়। রাসূলুল্লাহ ফরমাইলো, ভাই ডরাইও না, ভয় করিও না, তুমি চিন্তা করিও না, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। বাইরে তুমি জমিনও যে বেমার পড়লাই, এই বেমারের কারণে আল্লাহ তোমার গুনাহ সগীরা মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। বাইরে জমিনে যদি বেমার পড়ে যাও, মন দুর্বল করিও না, ধৈর্য হারাইও না। কোন কারণে? এই বেমারের কারণে আল্লাহ তোমার গুনাহ সগীরা আল্লাহর যাতে মাফ করিয়া দে। বন্দা জমিনও বেমার পড়বাই, বেমার পড়ার লগে লগে জমিনের মধ্যে সবর করিও। তুমি মুসিবতের মধ্যে পড়বাই, জমিনও সবর করিও। তুমি সমস্যার মধ্যে পড়বাই, তুমি জমিনও সবর করিলাইও। কোন কারণে? হয়তো তোমার গুনার কারণে আল্লাহ বেমার দিছয়। আর যদি বন্দার গুনাহ থাকে না, তোমার দরজা বুলন্দির জন্য আল্লাহ তোমারে পরীক্ষার মধ্যে ফেলাইছয়। বন্দা জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা বেমার পড়িয়া, মুসিবতের মধ্যে পড়িয়া, সমস্যার মধ্যে পড়িয়া সবর করেন, ধৈর্য ধারণ করেন, আমি মনি রব্বুল আলামিন তাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইলো, ভাই তোমার কষ্টর দেখিয়া আমি একটা কথা কই, যদি আমার কথা মানিয়া জমিন তুলে মারা যাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমার জন্য তোর জামিনদার হয়ে যাইব।
সেই যুবকে কইল ইয়া রাসূলুল্লাহ কোন কথা? আল্লাহর হাবিবে ফরমাইলো যুবক যদি আমার কলিমা পড়িয়া মারা যাও তাহলে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতুল জামিনদার হয়ে যাইমু। আল্লাহর বান্দার বাবা মাতার দ্বারা বসে আসলা। আল্লাহর বান্দা যুবকে বাবার মুখের ইশারায় আমি এখন মরণের সময় মুহাম্মদের ধর্ম গ্রহণ করিয়া মারা যাইতাম, আমার বাবাই হয়তো জমিন গুচ্ছা করবা। ও সময় বাবাই জানাইল ও জাদুমণি আমার কোনো দুঃখ নাই, যদি তোমার ইচ্ছা হয় মুহাম্মদের কলিমা পড়িয়া দুনিয়া তনে মারা যাও আমি বাবার কোনো ধরনের কোনো অসুবিধা নাই। ও সময় আল্লাহর বান্দা রাসূলুল্লাহর হাত মিলাইয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিমা পড়ার সঙ্গে সঙ্গে বন্দার মরণ হয়ে যায়। এর কারণে অন্য ধর্মাবলী কোন ভাই যদি জমিনের মধ্যে কলিমা পড়িলাই, কলিমা পড়িয়া মুসলমান হওয়ার লগে লগে আল্লাহ আগর জীবন সমস্ত গুনারে আল্লাহ মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। এতখান অফার আল্লাহ জমিনের মধ্যে দান করলো। এর কারণে বাইরে জমিন আল্লাহর খেদমত আল্লাহর ইবাদত করিও, মা বাবার খেদমত করিও, ভাই বোনের হক আদায় করিও, বড়রে জমিনের সম্মান দিও, ছোটরে মায়া করিও। রাসূলুল্লাহ ফরমাইন এই জমিনের মধ্যে রাসূলুল্লাহ ফরমাইন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যে তার বয়স তনে ছোটরে জমিনও মায়া করে না আর বড়রে জমিনও সম্মান করে না, তাজিম করে না, সে কিন্তু আমার উম্মতের মধ্যে নয়। আমার নবী বিশ্ব নবী তুলনা যারা নাই তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ শহীদ দয়ালু নবী এসো না মাহফিলে আপনি আপনার দর্শনের লাগি তাজিমে দাঁড়াই রইয়াছি নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা নবীর মালা পড়িলে জান্নাতুল ফিরদাউস মিলে ওয়াইলাম ডবি ডবিয়া যাই মুরে বেড়া ভর হইয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মরণের সময় আসিয়া মরণের সময় তাকিয়া মরণের সময় তাকিয়া দয়ালো নবী করিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব
আসিও গোলাম জানিয়া দয়ালে নয়ন মিলাইয়া দিও ইল্লিল উলাইয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা উসিলা আপনাকে লিয়া কান্দিলে না উদারি হইল দয়া অবল করিলেন দুয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা আশিকের মাশুক মরিলে দুঃখ লাগে তাহার অন্তরে তুমি যে মুদেরি মাশুক দেখাও না আপনার সঙ্গ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম والذين نبي بربن مدام سلموا يا قموبال صلوا على سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم আমার বুজুর্গগণ লম্বা সময় আলোচনা করছি আরো কিছু সময় আলোচনা করা গেল না আপনারা বহুত দূরের দূরান্ত যাইতা এদিকে আল্লাহর রহমত নাজিল হইতে হইতে বুঝাইছেন এর কারণে শেষ করছি আমার জোয়ান ভাই 10 নং ওয়ার্ড খানচনপুর নারায়ণপুর ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটির পক্ষ থেকে আপনারা সিন্নির দাওয়াত জেলা কমিটির পক্ষ থেকে সিন্নির দাওয়াত সিন্নি খাইয়া যাইবা আর আমি চাইয়া দোয়ার আগে সদকা দিয়া দোয়া করলে আল্লাহ দুয়ারে ঘুরাই দেয় না নবীজি ফরমায় সদকাতু তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর ইলা কোনো বাই আসেননি যে আমরা সিন্নির শরীক হইতাম কিছু মনে হয় আমার যার ধারণা আমি বুধবাইয়া হয়তো তুলাতুলি টানটানোর আইজ কিছু ঋণও পড়ে গেছে একজন ভাই দুইজন ভাইয়ে 100 200 500 যাইন যতবারও তুলা দেও না আমি দোয়া করব ইলা কোনো ভাই আসনি যে আমি সিন্নির শরীক হইতাম আমি দোয়া করব আল্লাহ এক এক সিন্নির কারণে আপনার খানদানোর এক একজন মুর্দেগান দিয়ে আল্লাহ মাফ করে দিব সারাই হোক আল্লাহ আমিন আমার হো সুন্দর ভাই হাজারি সাহেব হো সুন্দর ভাই মাশাআল্লাহ তোলা একজন মানুষ আগবাও না অন্তরে আমাও আপনার কমিটির দুইজন মানুষ ভাই আমাক কোয়া আল্লাহ তোমার বন্ধা আমার বাইরে 100 টাকা কবুল আর মঞ্জুর ফরমাও তো ভালো লাগছে আমার হো ভাইয়ে মানে 500 টাকা দিছে না আমার হো ভাইয়ে দিছেন 100 টাকা এই আমার আজিজ সাহেব না আজিজ সাহেব দিছেন সরকার আল্লাহ কবুল করতে
না ওই যেটা ওই যেটা জি সাহেব ওই যেটা আল্লাহ কবুল করে লিতা তোরা তোরা যাব আতারাইন না আতারা কোয়া ইনো সান্দা নাই টাইন টাইন হইছে না আমি আমার তরফ থেকে হইয়া তোরা মনে এবার লস পড়ে গেছে আর প্রতি বছর এই মহফিল গান জারি রইত নি সাবকল সঞ্চয় আল্লাহ কবুল করতো কিয়ামতের আগ পর্যন্ত প্রতি বছর এই জায়গাতে মহফিল আয়োজন করার তৌফিক আল্লাহ দান করতা সারাই হোক আল্লাহুম্মা আমিন সারাই তোলা তোলা যাব আতারাও না ভাই তোলা তোলা যাব আতারাও আল্লাহ দিবা আর সিন্নি আনা খাইয়া খেয়েও বাড়ি যাইবা না সিন্নি আনা খাইয়া খেয়েও বাড়ি যাইবা না আমার অনুরোধ থাকলো কত ভালো লাগছে মাশাআল্লাহ আব্দুস সামাদ হাজার হিসাব আমার হাজার হিসাবর চাচা তাই 1000 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করো তান আপনার দাদা দাদি তান মা বাবা দাদা দাদি নানা নানি খানদানোর জিন্দা মুর্দা তামাম রে আল্লাহ মাফ করে দেও সারাই হোক আল্লাহুম্মা আমিন বদরুল ভাই না আপনার ভাই মাশাআল্লাহ আমারও আবিদ চাবর কমিটির প্রেসিডেন্ট সবর ভাই বদরুল ভাই না তাই 500 টাকা দিয়েছেন আল্লাহ তোমার বন্দারি সরকারে কবুল ফরমাও তোমার বন্দার মা বাবা ভাই বোনি খানদানোর সারারে জিন্দা মুর্দা সারারে আল্লাহ মাফ করে দেও সারাই হোক আল্লাহুম্মা আমিন আরে তোলা তোলা যাব তারাও না ভাই দিতরান দেখ রায় হ্যাঁ ইতা পয়সা লই অত সময় বুয়া তাস লাগিলা বেজুত করছে না দেখো চাই লীলা আমি না কইলে আর দিতরাও না আল্লাহ দেবকলা খুশ হইছে আর আমি আইজ তো দুঃখিত কবর আর হাসর কবরের মাঝখানে রইছি কবর শেষ হইছে না হাসরও যাইতামও পারছি না আল্লাহ যদি বাঁচাইন অন্যদিন আইলে ও বিষয়ের উপরে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আইসা ইসলাম একটা গজল হইলন কিন্তু আরেকদিন ওদারে দিয়াও আছে ও বিষয়ের উপরে আমি আলোচনা করবো আল্লাহ আমারে বাঁচাক আপনার আরে বাঁচাই রাখো বলে না আই না এখন হইতো না না এই গজল হয় না হয় আস্কর ভাই না আস্কর ভাই দাদা দাদি তান লাগে 200 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন আল্লাহ তার মা বাবারে মাফ করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন এর কারণে গজল তো হইলেছি আমি যেগু জানিও বহুত এই জমিনও আমরা আছি জমিন তনে বিদায় নিম গজল ওয়াজর এক মাঝে দি হইল না বুঝাইছেন হি মজা এখন আইতো না আমি আমি হই না ডালিম ভাই উনো আসুন ও হয় ডালিম ভাই আসুন না পয়সা তোলা শেষ হয়ে গেছে তা তোলা দর্শক বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আয় আল্লাহ তোমার বান্দা তারিক হোসেন লস্কর সাবর আম্মা জানার পক্ষ থেকে 500 কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার বাবার কবর জান্নাতুল বাগান বানাই দিও সারাই খাওয়া আমিন যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর না জানি কি হবে মোলা কবরের ভিতর না জানি কি হবে মোলা কবরের ভিতর যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর না জানি কি হবে মোলা কবরের ভিতর না জানি কি হবে মোলা কবরের ভিতর যাওয়ার সময় যাইব যখন 40 কদম
যাওয়ার সময় যাইব যখন 40 কদম নেকির মুনকির দু ফেরেশতা আসিবে তখন নেকির মুনকির দু ফেরেশতা আসিবে তখন না জানি কি হবে সওয়াল কবরের ভিতর না জানি কি হবে সওয়াল কবরের ভিতর আল্লাহ কবরের ভিতর যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর না জানি কি হবে মোলা কবরের ভিতর না জানি কি হবে মোলা কবরের ভিতর কাউরে হাসাও কাউরে কাঁদাও ওই কি তোমার শান কাউরে হাসাও কাউরে কাঁদাও ওই কি তোমার শান তোমারি মহিমা আল্লাহ বুঝাবি সমটান তোমারি মহিমা আল্লাহ বুঝাবি সমটান কাউরে দাও দালান কুটা অট্টালিকা দোল আরে কাউরে দাও দালান কোটা অট্টালিকা দোল ভিখারি বানাইলাই মোলা তোমার প্রেমিক জন ভিখারি বানাইলাই মোলা তোমার প্রেমিক জন যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর না জানি কি হবে মৌলা কবরের ভিতর না জানি কি হবে মৌলা কবরের ভিতর হইছেন হইলেছি আল্লাহর ওয়াজের মাঝে হইলে আরো হইল আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব সুলতান আহমদ সাবর 200 টাকার কবুল ফরমাও তোমার বান্দার মা বাবা তামাম রে মাফ করে দাও সারায় আমিন হইছে নি কিছু আচ্ছা হইছে না গজল কইলাম না আরে গজল এটা হরু তাতে বেজান হইছে এখন তা ফাউরিলিস তো যাও আমার লগে দোয়া করবা আমি লম্বা সময় আলোচনা করছি মাতকতার মাঝে যদি ভুল ত্রুটি হয় আল্লাহ তাআলা মাফ দিতা জানি না মানুষ মাত্র ভুল হইতে পারে যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ তাআলা মাফ দিতে আপনারা মাফ দিবা আর প্রতি বছর এই মাহফিল খান জারি রইতো আপনারা সর্বাবস্থায় চেষ্টা করবা এই কমিটির লাগি আপনারা দোয়া করবা বাস স্ট্যান্ড হিসাব আজ বেজুত আইতা পারছেন না আল্লাহ আপনার আল্লাহ তোমার বন্দার স্বাস্থ্যরে সুস্থ বানাই দেও হায়াতের মধ্যে বরকত দান করো সারাই হোক আল্লাহুম্মা আমিন আমি মুক্তসরে দোয়া করি বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا إلهي দয়ার ভান্ডার দুসে জোড়ে হাত বাড়াই আসি দুয়ারে তোমার এলাই এলাই কোন শব্দে করে আসো দুনিয়া সৃজন পশু পঙ্কে করে তোমার গুণের কীর্তন এলাই এলাই রহিম রহমান নাম শুনিয়াছি আপনার সেই নামটা মিটিয়া গেল গুনাহে আমরার এলাই এলাই করিয়াছি কত গুণা সীমা নাই তার সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার এলাই আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন রব্বুল আলামিন আয় আল্লাহ আমরার এই মাহফিলটি আপনি মৌলায় কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মৌলায় দান করবাই আল্লাহ সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলিয়াত পৌঁছাই দেও আপনার নবীর চিন্তা মুর্দ উম্মত উম্মতের মাফ ফরমাও আয় আল্লাহ এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মৌলায় খৈরের বরকত নাজিল ফরমাও এই এলাকার নতুন পুরাতন তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দেও
আয় আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার আল্লাহ আমরা খারালাও কোন গাড়ো একটাই আপনি মহলায় বুধবার ছুটাই দেব রব্বুল আলামিন আমাদের মধ্যে যত অভাবী খোলাস প্রত্যেকের অভাব রে আপনি মহলায় দূর করিয়া দেও আয় আল্লাহ যত বেমারি খোলাস তামামর বেমার শিফা করব হায় আল্লাহ আমার যত বাইন খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও আয় আল্লাহ যত বেরোজগার হলা শুনে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও আল্লাহ বিশেষ করে আমার যুবক সমাজ বাইন তরে হযরত উমরের মতো শস্যাউষী বানাই দেও তাদের দলের মধ্যে বরকত দেও শরীর শক্তি দান ফরমাও আল্লাহ কিয়ামতের ময়দান আর সে আজিমুর সায়ানের নিচে জায়গা দিলেই আল্লাহ আয় আল্লাহ আমার অনেক যুবক বাইন পড়াশোনা করিয়া উপযুক্ত ইয়া ঘুরাফিরা খতরা কোনো লাইন পাইতরা না আল্লাহ তোমার কুদরতর কদম ধরিয়া হইয়ার আমার যুবক বাইন তরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা করিয়া দেও আয় আল্লাহ এই নারায়ণপুর ঈদ মিলাদুন নবী কমিটির আপনি মৌলাই কবুল ফরমাও আল্লাহ কমিটির কর্মকর্তা বৃন্দ যারা আছেন কবুল ফরমাও তাদের হায়াতে বাড়াও তারার মা বাবা দাদা দাদি নানা নানি খেস আকরাবা তামাও রে মাফ করিয়া দেও আল্লাহ যে সিন্নির ইন্তজাম করলা কবুল ফরমাও তোমার যত বন্ধু বান্ধি হলি ই মাহফিল ও সিন্নির মধ্যে সাহায্য সুযোগ রাখছেন আর কতরা আল্লাহ তোমার বন্ধু বান্ধির দুনিয়া আখিরাত তোলা সাহায্য হাল ফরমাও এক এক টাকার বদৌলতে খানদানের এক একজন মুর্দে গান আপনি মৌলায় মাফ করিয়া দেও আল্লাহ খাস করি আমরার মায়ের বাবারে মাফ আল্লাহ আমরা অনেক মা নাই অনেক বাবা নাই আমরা যারার মায়ের বাবা কবরবাসী আপনি মৌলাই জান্নাতুল আলা ফরমাও আমরা যারার মায়ের বাবা জমিন ওয়াসিল নে কায়দে তুই বানান ফরমাও আমরা উস্তাদ হল পীর মুর্শিদ দরদারে বলেন ফরমাও আয় আল্লাহ বিশেষ করিয়া আপনার মকবুল আলী মহিউস সুন্নাহ উস্তাজুল উলামা শাইখুল হাদিস আল্লামা বাসস্ট্যান্ড সাবর হায়াত রে দরাজ করিয়া দেও আয় আল্লাহ আপনার বন্দার কারণে দেশে বিদেশি হাজার হাজার মানুষ ফায়দা পাইতেছেন আল্লাহ রব্বুল আলামিন হক্কানি উলামায়ে কেরামুল হায়াতে বাড়াই দেও আল্লাহ যারা জমিন নাই অন্ধকার কবর তাদের কবর জান্নাতের বাগান বানাই দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলেই শুনে কাওলাদ বানাই দেও আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না আয় আল্লাহ তোমার বান্দাগুলোর সামনে যে আলোচনা করলাম কবুল ফরমাও আল্লাহ যদি মানুষ হিসাবে কোনো ভুল বেয়াদবি হয়ে যায় আপনি মাফ করে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দাগুলোরে আপনার হাওলা করে আর কফিল বনি যাও আমিও তোমার হাওলা আল্লাহ আমার সহি সালামতে বাড়িখানে পৌঁছার ক্ষমতা দান ফরমাও আল্লাহ রাস্তাঘাটের আফত বিপদ বলা মুসিবত তুমি হেফাজত ফরমাও আল্লাহ তোমার কুদরতর কদম ধরিয়া হইয়া আল্লাহ যতদিন জমিন রাখবাই আল্লাহ দিন ইসলামের গোলামির মধ্যে রইবার তৌফিক দান করিও আয় আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া করে বইটি করে মারিও না আল্লাহ আমরার গুনার কারণে অভাব অনটন দিয়ে মারিও না আমরার গুনার কারণে আমরার খান্দ তলি লইয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরানি লইও না আল্লাহ আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আল্লাহ যত জায়গার দাওয়াত কবুল করে লাইছি মাওলা আল্লাহ ঠিক টাইম টেবলে গন্তব্য স্থানে উপস্থিত হইয়া কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার তৌফিক দান করিও আল্লাহ আল্লাহ জেলা বয়ান করলে আপনি আর আপনার নবী আপনার বান্দা বান্দি হল খুশ ও রাজি হয়ে যায় আল্লাহ আল্লাহ বয়ান করার তৌফিক আমরা দান করিয়া দেও আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছেন আয় আল্লাহ প্রত্যেক ধর্মের মানুষের এই কারণে কইয়া ভাই ভাই আর ওইবার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ দেখিয়া বড় ভালো লাগছে অন্য ধর্মম বলি ভাই ওয়াজের মাহফিল হইছেন জমাইছেন আল্লাহ আয় আল্লাহ তোমার যে বান্দাগুলা দুনিয়ার জমিন আরামর বিছনারে হারাম করিয়া দিন ইসলামের মাহফিল হইয়া হাজির হয়ে গেছেন কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দাগুলোর সমস্যারে সমাধান করিয়া দেও আয় আল্লাহ মুসলমানের বাচ্চান দেশে বিদেশে আল্লাহ তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মৌলাই ফরমাও আয় আল্লাহ দুশ্মনের দুশ্মনী বদমাশের বদমাশি জালিমের জুলুমি তামাম তুমি হেফাজত ফরমাও আল্লাহ তোমার কাছে শেষ সময় এখন দরখাস্ত দিয়ার রে দয়া আল্লাহ আমরা একবার জানারে তোমার বাড়ি তোমার নবীর বাড়িতে নিছো আল্লাহ আর বন্ধ করিও না
বারবার যাওয়ার ক্ষমতা দান করিও রে দয়া আল্লাহ যারা গেছেন না জীবনের মাঝে একটা বার যাওয়ার তৌফিক দান ফরমাও আমার লগে পর্দা নিশির মা বইন হলেও হাত বাড়াইছেন দুয়ারে কবুল ফরমাও আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দিয়ে পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।